যে যুবক ভাইয়া তুমি আজকে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো না, তুমি জানো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, আজান হয় কখন, তুমি জানোয়ার, এই সমাজ ছেড়ে দেওয়া দরকার। তুমি মুসলমানের ঘর ছেড়ে দাও জানোয়ার। তুমি জানোয়ার কেন আসছো দুনিয়াতে? তুমি কুকুর দেখো না? তুমি জন্তু জানোয়ার দেখো না? কোন লজ্জায় তুমি 8টা বাজে 7টা বাজে ঘুম থেকে উঠে রাস্তায় বের হও কেমন? তুমি মুসলমান না? তুমি ভোটার আইডি কার্ডে লেখো নাই তোমার ধর্ম ইসলাম? তুমি জন্ম নিবন্ধন সনদে লেখো নাই তোমার ধর্ম ইসলাম? তোমার পাসপোর্টে তুমি লেখো নাই তোমার ধর্ম ইসলাম? তাইলে তুমি হাইওয়ান, তোমার এই বেশরম, তুমি এটা লেখলা কেন? তুমি তো ইসলামকে পছন্দ করো না, তুমি তো আল্লাহকে পছন্দ করো না, তুমি তো রসুলকে পছন্দ করো না, তুমি তো আল্লাহর হুকুমকে পছন্দ করো না, তুমি তো রসুলের হুকুমকে পছন্দ করো না, তাহলে তুমি বিহায়া এটা লেখলা কেন? লেখলা কেন? চুল রাখছো যেই জানোয়ারের মতো, ওই জানোয়ারের নাম লেখো, নাম লেখো। খারাইয়া মতো যেই জানোয়ারের মতো, ওই জানোয়ারের নাম লেখো, লেখো বেটা। উলঙ্গ ছবি দেখো যেই নর্তকী, তোমার নামের সাথে ওই নর্তকীর নাম লেখো। বেহায়া, আশ্চর্য বুঝ, আজীব দিমাগ। মুসলমান এত হারা কখনো হারে না। মুসলিম জনসমাজ এভাবে ব্যর্থ হয় নাই। একটি সমাজের মধ্যে দুষ্ট থাকে, একটি সমাজের মধ্যে দুশ্চরিত্র থাকে, একটি সমাজের মধ্যে অসৎ থাকে। এটা তো ছিল আগেও, কিন্তু 2 জন 4 জন 5 জন। কিন্তু একটি সমাজের 100 যুবকের মধ্যে 98 জনই নামাজ পড়ে না, এটা কেমন সমাজ? একটি সমাজের 100 যুবকের মধ্যে 99 জনের চুলই কাফের বেঈমানের মতো। আরে দোস্ত, এটা মুসলমানের সমাজ কেমনে? একটি সমাজের মধ্যে 100 যুবকের মধ্যে 99 জন যুবকই দিন নাই রাত নাই মোবাইলে 2 আঙ্গুলে টিপ্পা উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, হাসে দৌড়ায় মাতলামের মতো। কোথায় মা, কোথায় বাবা, কোথায় দাদা, কোথায় বংশ, কোথায় ইজ্জত, কোথায় সম্মান, কোথায় আল্লাহ, কোথায় আখেরাত, কোথায় রসুল, কোথায় কবর, কিচ্ছু জানে না। এ কেমন জানোয়ারের জিন্দিগি বেটা? এটা কিসের জিন্দিগি বেটা? গত 1450 বছরে মুসলমান এইভাবে এত বেশি পরিমাণ আল্লাহর নাফরমান ছিল না, বাপ ছিল না। আজ মারা জানে না সন্তানের জন্য কি চাইতে হয়। আজ বাবারা জানে না সন্তান আমার ছেলে, আর তার জন্য আমার মূল চাওয়াটা কি। মূল চাওয়া হলো দেবিদ্বার শহরে 3 শতক জমি। আমার মেয়েটা, তার জন্য মূল চাওয়া পয়সাওয়ালা চাইয়া একটা জামাই। তার চরিত্র থাক বা না থাক, তার পয়সা আছে কিনা এটা। এবার হেতে খারাইয়া মতো, নইলে উত্তিয়া মতো, নইলে চিত্তিয়া মতো, এটা দেখার বিষয়। বাবার স্বপ্ন ছেলে আমার কামাই রোজগারি করুক, খালাস। এবার চরিত্র থাকুক বা না থাকুক, নামাজ পড়ুক বা না পড়ুক। নাইলে বাবা জীবিত থাকতে সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই বাবা মেনে নেয় কেমন? ওই মা কেমনে মেনে নেয় যার মেয়েটা বেপর্দা? এটা ভাবা যায় কেমনে? এটা সম্ভব কিভাবে? আজ বললাম না, আমরা সবাই সবকিছু মনে আছে আমাদের। আমরা খাটও চিনি, সোফাও চিনি, কাঠও চিনি, ইটও চিনি, সিমেন্ট চিনি, প্রত্যেকে সবকিছু কোনটা কোনটা ভালো এটা জানে। কিন্তু শুধু জানে না তার আখেরাত কি, তার পরকাল কি, তার করণীয় কি, তার কর্তব্য কি, তার উচিত কি। এটা শুধু আমরা জানি না। বন্ধু, এভাবে দুনিয়া টিকবে না। কমপক্ষে আমাদের মুসলিম পরিচয় টিকবে না, আমাদের মুসলমানের ঐতিহ্য থাকবে না, আমাদের ইসলাম নিয়ে বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে, আমাদের সার্বিক দুনিয়ার নিরাপত্তা হারায় যাবে। আমরা বেশি ভয় করছি এটা। আখেরাত তো আছেই দোস্ত, ইমানদার জান্নাতি হবে, বেঈমান জাহান্নামী হবে, এটা তো আলাদা বিষয়। কিন্তু দুনিয়ার বেঁচে থাকা,
সার্বিকভাবে নিরাপত্তা পাওয়া, আগামী দিন, আগামী 30 বছর, আগামী 20 বছর, আগামী 50 বছর, আগামী 10 বছর মুসলিম যুব সমাজ, মুসলিম ঘর, মুসলমানের মেয়েরা যে পরিমাণ অসভ্যতা আর বেহায়াপনার দিকে ছুটছে, এইভাবে জাতি টিকবে না, এইভাবে সমাজ টিকবে। আমাদের মুসিবতের কোনো রাত দিন থাকবে না, আমাদের বিপদের কোনো রাত দিন থাকবে না। আমরা বেশি ভয়, আমি একা খুব বেশি ভয় পাই। যার সাহস বেশি হয়তো সে ভয় পায় না, আমি দুর্বল, আমি এই জন্য বেশি ভয় করি। আমি ভয় করি, আমি খুব ভাবি, হায় আমার জাতির কি হবে, হায় আমার জাতির কি হবে। আমাদের মা বোনদের এই অসভ্যতার কি অর্থ আছে? সবাই ভুলে গেছে, সবাই আল্লাহকে ভুলে গেছে। রাত 2টা পর্যন্ত ঘরে টেলিভিশনে নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল চলতেছে আরামসে, কারো কোনো আওয়াজ নাই, মাথা ব্যথা নাই, ধুমধারাক্কা চলতেছে। বিয়ে বাড়িতে গান চলতেছে, মুসলমানের ছেলে দলে দলে 8 জন, 10 জন, 12 জন, 5 জন, 4 জন, দলে দলে প্রত্যেকের হাতে একটা মোবাইল। সবাই যা তা করতেছে, ছবি দেখতেছে, নাচ দেখতেছে, অনলাইনে জুয়া খেলতেছে, মোবাইলে অসভ্য ছবি দেখতেছে, হাসতেছে, লাফাইতেছে। সাইডে দিয়ে মুরব্বি যায়, গ্রামের সর্দাররা যায়, মাতব্বররা যায়, বাপ যায়, চাচা যায়, দাদা যায়, সবাই পাশ কাটাইয়া চলে যাইতেছে, কেউ কারো ব্যাপারে কোনো ভাবনা নাই। এইভাবে মুসলিম জাতি টিকবে কিভাবে বলেন? ভাত মাছ তো খাওয়া যাবে, ভাত মাছ তো খাওয়া যাবে, এমনি খানা পিনা তো বাবা চলবে, কিন্তু আমাদের মুসলমান পরিচয় টিকবে কিভাবে? আমাদের ইসলামের পরিচয় টিকবে কিভাবে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যখন যাইতে চাচ্ছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স্ক সাহাবী যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা যেমন অংশগ্রহণ করছে, ঠিক তেমনি ভাবে 14 বছর 15 বছরের কিশোর তরুণ সাহাবী হযরতে মুআজ, হযরতে মুআওয়িজ, এরকম কিশোর সাহাবীরাও আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য নবীজির কাছে নাম লেখাইছে। তাহলে একটি সমাজের যুবক, বৃদ্ধ সবাই যখন একত্রে ইসলামকে নিয়ে ভাবে, তখন সেই ইসলাম বিজয়ী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আমি শুনাই। নবীজির একজন মহিলা সাহাবীর নাম ছিল হারাম বিনতে মিলহান, উম্মে হারাম। এই মহিলা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শুইছে পাশে, তো হঠাৎ ঘুম থেকে উঠেই নবীজি একটু জোরে আওয়াজ করে আল্লাহু আকবার এটা বলে উঠছে। কেমন যেন একটু ভয় পাইছে মনে হয়, যেন বা এমনিতে। তো এই মহিলা সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বললেন কেন, এরকম করলেন কা ঘুমের থেকে লাফ দিয়ে উঠটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই মাত্র স্বপ্নে দেখলাম আমার সাহাবীদের একটি দল নৌপথে, সমুদ্র পথে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবার জন্য যাচ্ছে, আর আল্লাহ তাআলা জান্নাত তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। দেখেন, এই মহিলা, উনি একজন মহিলা সাহাবী, উনি এই মুহূর্তে কে, কোন দল, কোন দিন যাইব, কারা কারা যাইব, কেমনে যাইব ইত্যাদি কিচ্ছু বলে নাই। উনি সাথে সাথে খোদার কসম একটা কথাই নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন ওই কাফেলায় যেন আল্লাহ আমাকেও অন্তর্ভুক্ত রাখে। সাহাবীদের ফিকিরটা খেয়াল করেন। একজন মহিলা, উনি মহিলা। তাহলে আরব দেশের মানুষ মরুভূমিতে অভ্যস্ত, পাহাড়ে অভ্যস্ত, কিন্তু পানিতে অভ্যস্ত না, পানিতে চলতে অভ্যস্ত না। কিন্তু এখন যুদ্ধ হবে কেমনে, যাইব কেমনে, কখন যাইব, কোন বছর যাইব, কে যাইব, কারা যাবে, কিচ্ছু উনার দরকার নেই। উনার দরকার হইল জান্নাতি কাফেলার মধ্যে যেন আমার নামও থাকে। এই যে ফিকির, যে নারী, বৃদ্ধ, শিশু, কিশোর প্রত্যেকের ভিতরে যখন একটা সমন্বয় যে ইসলাম নিয়ে ভাবে, তখনই মুসলমানদের বিজয় আসে, বিজয় আসে। এটাই বাস্তবতা।
এটাই বাস্তবতা। এই জন্য আমি বললাম আজকে ফিলিস্তিনের মধ্যে ওই হামাস মুসলিম মুজাহিদরা যারা মাটির নিচে সুরঙ্গ করে এই ইসরায়েলের ইহুদিদের সাথে যুদ্ধ করছে, এরা যখন যুদ্ধ করছে তখন উপরে, মাটির উপরে গাজা উপত্যকার যে মানুষগুলো, নারী, পুরুষ, শিশু, কিশোর, তরুণ, জওয়ান, বুড়া, খোদার কসম প্রত্যেকেই তাদের সাথে একমত, এক সিদ্ধান্ত, যার কারণে 48 দিনে তারা তাদের 23 লক্ষ মুসলমানের ঘর বাড়ি বসত বিটা সব গুড়াইয়া ফেলছে। এরপরে সরকারি অর্থাৎ চ্যানেল বা খবরের হিসাবেই 15,000-এর চাইতে বেশি মুসলিম নারী, শিশু, মুসলমান শাহাদাত বরণ করছে। হাজার হাজার মুসলিম নারী, শিশু, পুরুষ আহত হয়েছে, চিকিৎসার অভাবে মরে গেছে। নিজেদের লাশ, পত্রিকা আসছে গত 48 দিনে তারা নিজেদের লাশটা পর্যন্ত মাটিতে দাফন করবার সুযোগ পায় নাই। রাস্তার কুকুর লাশ টেনে হিসড়ে ছিঁড়ে বিড়ে ফেলে দিছে। এরপরেও একজন মুসলমান নারী, শিশু, ছোট্ট বাচ্চা, বৃদ্ধ কেহই ওই মুজাহিদ যারা যুদ্ধ করতেছে তাদের বিরুদ্ধে একটি শব্দ, একটি বাক্য উচ্চারণ করে নাই। পুরা জাতি একমত, পুরা জাতি, ফিলিস্তিনের সব মুসলমান একমত যে রক্ত যাক, জীবন যাক, পুরা বংশ প্রয়োজনে শহীদ হয়ে যাক, কিন্তু বিনিময়ে ফিলিস্তিনের জমিনের বিজয় চাই, ইসলামের পতাকা উড়াইতেই চাই। বন্ধু, এটা হইতে হইবে, এটা হবে, আমাদেরও হবে। আমরা যদি আপোষে না হই, হবে একদিন যেদিন আমরা জুলুমের শিকার হব। মনে পড়বে সবাই, এই প্রজন্ম বুঝবে যে আজকের এই যৌবন 16 বছর 18 বছরের এই নাফরমানি জিন্দিগির খেসারত করায় গন্ডায় মাসুল দিবে যখন, তখন বুঝবে, তখন ঠিকই বুঝবে, অনুভব করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেটা বুঝাইতে চাই, পুরা জাতি ইসলামের জন্য একমত হইতে হবে, পুরা জাতি, সবাই আন্তরিকতা রাখতে হবে। একজন বক্তা দিয়া হবে না, মসজিদের একজন ইমাম সাহেব পারবে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত ওই দিন বলতেছেন, ঢাকা এক জায়গায় একসাথে বসে খানা খাইতেছি, তো কথার প্রসঙ্গে হুজুর বলতেছেন, মাওলানা সারা বাংলাদেশে হইল লক্ষ লক্ষ মাহফিল, সারাটা বাংলাদেশ, বক্তা হইল 50-60 জন নইলে গড়ে, যারা নিয়ে সবাই নিতে চায় এরকম বক্তা নাইলে 50 জন হইবে, বেশিতে বেশি, মানে সবাই মাহফিলে টানাটানি করে যে কয়েকজনকে নিয়ে। তাহলে এই 20-50 জন বক্তা এত বড় বাংলাদেশের এই লক্ষ লক্ষ মাহফিলকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে সংশোধন করবে, কিভাবে মানুষের পরিবর্তন হবে? এমনি হবে না যদি না মুসলমান জওয়ান বুড়া ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রত্যেকে যদি একটু একটু জবান খোলে, প্রত্যেকে যদি একে অপরকে কিছু কিছু করে বলে, যার যার সাধ্য মতে, ইনশাআল্লাহ আশা করা যায় মুসলিম সমাজ আরো বেশি পরিবর্তন। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, নাইলে হবে না। আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের যিনি সভাপতি, এই আজকের যিনি প্রধান মেহমান এই মাহফিলে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, কুমিল্লার হাজারো আলেমদের মুরব্বী, কুমিল্লার শত শত কওমি মাদ্রাসার অভিভাবক আল্লামা নুরুল হক সাহেব হুজুর সেদিন আমাদের ময়নামতি একটা সুন্দর কথা বলতেছিলেন। হুজুর বলছেন যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের উলামায়ে কেরাম আবেদন করছে যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করুন। তো হুজুর বলতেছে যে এই কথাটা যে শুধু একজন বক্তা বা 100 জন বক্তা বললে হবে না, বরং 180 কোটি মুসলমানের জবান দিয়া যদি এটা উচ্চারিত হয় যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করেন, একে যদি অপরকে বলে, তো আল্লাহর কসম কাফের বেঈমানদের ঘাড় অনেক আগেই কাত হয়ে যায়।